দেখুন সব কটা লেচি গোল করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় বাঙালির শখের রান্না। আজকে এক ভিন্ন স্বাদের লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছানা ছাড়া সুজি দিয়ে কিভাবে গোলাপজাম বানানো হয়, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দিব। গোলাপ জামের জন্য এই বাটিতে 2 বাটি সুজি নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে সুজিটা হালকাভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। একেবারে হালকা আঁচে। কত সুন্দর একটা গন্ধ উঠছে, সুজিটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এতে 4 চামচ চিনি দিয়ে দেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। 1 গ্লাস গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের গোলাপ জামের জন্য ডো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আপনারা দুধও দিতে পারেন, না হলে জল দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন। মানে যত বাটি সুজি দেবেন ঠিক তত বাটিই জল দেবেন। এবারে একটা পাত্রে ডোটা তুলে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব আর হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। এই দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এই ডোর মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে ঠেসে নেব। এইভাবে ভালো করে ঠেসে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে ভালো করে ঠেসে নিতে হবে, দিলে খেতে আরও ভালো লাগবে গোলাপ জামগুলো। এইভাবে যত ঠেসে নেবেন তত মোলায়েম হবে, খেতে আরও সুস্বাদু লাগবে। গোলাপ জামের জন্য ডো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে থাকবে। আপনারাও ঠিক এই একইভাবেই ডো বানাবেন। এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এই রকম সাইজের লেচি কাটছি, আপনারা যে যেভাবে সাইজের করতে পারেন সেইভাবে লেচি কেটে নেবেন। এইভাবে আমি লেচি কেটে নিয়েছি। এবারে একটা মানে সমতল জায়গা, থালা হলেও হবে, আমি একটা চাকতি নিয়েছি পাথরের, তার সাহায্যে এইভাবে গোল করে নেব। ভালো করে এইভাবে হাতের তালুর সাহায্যে গড়িয়ে গড়িয়ে গোল করে নেব। এই দেখুন, এইভাবে বাকি লেচিগুলোও গোল করে নেব। দেখুন সব কটা লেচি গোল করে নিয়েছি।
কত সুন্দরভাবে গোল হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। টিপ পরেছো নি? টিপ পরেছো? কই টিপ কই দেখি। হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, থাক। তেল গরম হয়ে গেছে, এবার বলগুলো দিয়ে দেবো এক এক করে। কম কম করে ভাজবো। এবার আস্তে করে উল্টে দেব। দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের গোলাপজাম লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে চিনির শিরাটা তৈরি করে নেব। এই বাটিতে 3 বাটি জল দিয়ে দিলাম। এই বাটিতে 2 বাটি চিনি দিয়ে দেব। গোটা কয়েক এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব সুন্দর গন্ধের জন্য। দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। এইরকম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, না হালকা চিটচিট থাকবে। এই দেখুন হালকা হালকা চিটচিট, তার মানে আমাদের চিনির শিরা তৈরি হয়ে গেছে। এতে 1 চামচ গোলাপ জল দিয়ে দেব। সুন্দর গন্ধের জন্য। এবার গোলাপ জামগুলো চিনির শিরাতে দিয়ে দেব। এইভাবে এদিক ওদিক একটু নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আমাদের গোলাপ জামের। 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার আলাদা একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা আমাদের গোলাপজাম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন কত সুন্দর রস শুষে নিয়েছে। আমাদের গোলাপজাম পুরোপুরিভাবে রেডি, এবারে শুধু খাওয়ার অপেক্ষা। বিশু গোলাপজাম খা দেখি কেমন হয়েছে। হ্যাঁ মা দাও। মা একটা খাও। দেখুন বন্ধুরা কতটা তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। এবার খেয়ে দেখছি বন্ধুরা। এই দেখুন ভেতরে কত সুন্দর রস ঢুকেছে, পুরো রসে ভর্তি। দেখুন
খেয়ে দেখি এবার। একদম দোকানের মতো গোলাপ জাম হয়েছে বন্ধুরা, নরম তুলতুলে, অসাধারণ স্বাদ। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।